সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। রোববার 25 আগস্ট বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া মামলাটি করেন। এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আজম মিয়া। ওসি জানান, মামলায় আরও 7 জনকে আসামি করা হয়েছে। একজন পুলিশ অফিসারকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সংবিধানের 13 সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সর্বসম্মত ছিল না। রায় প্রদানের পরপরই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অবসরে চলে যান। অবসরে যাওয়ার প্রায় 16 মাস পর রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস ও জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে ক্ষমতাসীন দলের কর্তব্য ব্যক্তিদের পরামর্শে ও ইন্দোরে এক রায় লিখে সুপ্রিম কোর্টে জমা দেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জাল জালিয়াতি ও রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের অভিপ্রায়ে পরবর্তী 2টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে মর্মে কথাটি বাদ। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার প্রায় 16 মাস পর প্রকাশ্যে আদালতে দেওয়া রায়টি পরিবর্তন করে রাষ্ট্রদ্রোহ কিংবা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের ফৌজদারি অপরাধ করেছেন। এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক 13 সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দিয়ে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে, তাই তার বিরুদ্ধে মামলা করেছি। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বি নিউজ, ঢাকা।